প্রত্যেকটা প্রাণীকে দুইটা করে কান দিয়েছেন, যাতে প্রাণীগুলো বিভিন্ন বাক্য, বিভিন্ন আওয়াজ, বিভিন্ন কথাবার্তা শ্রবণ করে থাকে, বুঝে থাকে। কিন্তু আমার আল্লাহ মানুষকে যেমন বাইক দুইটা কান দিয়েছেন, গোপনে আরও দুইটা কান দিয়েছেন, যেই কানের নাম হলো দিলের কান। কিসের কান? কিসের কান? দিলের কান। বন্ধু, ওই দিলের কান আপনার গোহালের গরুর নাই, ভেড়ার নাই, ছাগলের নাই। আল্লাহ বড় ভালোবেসে আপনাকে আমাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? মালিক বড় ভালোবেসে আর মনে করে আপনাকে আমাকে দিলের কান দিয়েছেন। বান্দা দিলের কান দিয়ে ভালো মন্দগুলো শুনবে, শোনার পরে জাস্টিফাই করে যেটা সঠিক বান্দা সেটা গ্রহণ করবে। এজন্য মালিক কেবলমাত্র মানুষকে দিলের কান দিয়েছেন। আসুন আমরা এবার দিলের কান দিয়ে কথাগুলো শুনি, কথাগুলো বুঝি। দিলের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে মালিককে দেখা দেয় লিল্লাহি তাকবীর। আরো জোরে চিল্লায়ে বলেন নারে তাকবীর। হাত নামান, মনোযোগী হন। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত আকারে আজকে যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হলো, নবীজির ভাষায় কারা কারা নবীর উম্মত নয়। বিষয়বস্তু কি বুঝেছেন? নবীজির ভাষায় কে কে নবীর উম্মত নয়। সম্মানিত সুধী, আমরা আল্লাহর সৃষ্টি বান্দা। কার বান্দা? কার বান্দা? আল্লাহর বান্দা। কার উম্মত? কার নবীর উম্মত? নবীর উম্মত। সম্মানিত সুধী, একটি কথা মনে রাখবেন, তা হলো বান্দাকে প্রকৃত অর্থে যেমন বান্দা হওয়া প্রয়োজন, জন্মগত সূত্রে বান্দা। মানুষ তো সবাই বৌদ্ধ, ধাঙ্গর, সাঁওতাল, হিন্দু, খ্রিস্টান সবাই জন্মগত সূত্রে মানুষ, কিন্তু প্রকৃত বান্দা হওয়া দরকার। প্রকৃত কি হওয়া দরকার? যেমন প্রকৃত আল্লাহর বান্দা হওয়া দরকার, তেমন প্রকৃত নবীর উম্মত হওয়া দরকার। কি হওয়া দরকার? নবীর উম্মত হওয়ার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে অত্যন্ত মায়া করতেন, ভালোবাসতেন। একটি কথা মনে রাখবেন, পৃথিবীর জগতে বান্দাকে সর্বোচ্চ ভালোবাসে সৃষ্টিকর্তা আল্লাহ। কে বলেন? বলেন একটু মহাব্বতে বলেন আল্লাহ। বান্দাকে সর্বোচ্চ বেশি ভালোবাসেন আল্লাহ। আল্লাহর পরে বান্দাকে ভালোবাসেন নবী। কে ভাই? নবী। আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতের 63 বছর জিন্দেগি, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন। 40 বছর থেকে মৃত্যু পর্যন্ত, 63 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত 23 বছর পর্যন্ত নবী হায়াতের জীবনে উম্মতি 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 বলে কান্না করেই গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের দিলে শো 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 শব্দ হতো। আল্লাহর নবীর স্ত্রী একদিন জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুক থেকে শো শো আওয়াজ পাওয়া যায়, কিসের শব্দ? শ্বাসকষ্ট, এজমা আমাদের যেমন হয়? আল্লাহর পয়গম্বর বলেন, স্ত্রী রে, আমি নবীর প্রেশান, আমি নবী সবসময় টেনশন করি আমার উম্মতের কি হবে। আমি নবী উম্মতের ব্যথায় ব্যথিত, উম্মতের ব্যথায় জর্জরিত। উম্মতের ব্যথা আমার দিলে এত বেশি, উম্মতের ব্যথায়, উম্মতের ভালোবাসায় আমি নবীর দিলে শো 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 একটা শব্দ বের হয়। নবী উম্মতের জন্য সারাটা জীবন কেঁদেছেন, কষ্ট করেছেন। নবীজি জমিনে রক্ত ঢেলেছেন উম্মতের জন্য, দমদান শহীদ করেছেন উম্মতের জন্য। কাফের বেঈমানের কষ্ট সহ্য করেছেন, আক্রমণ সহ্য করেছেন
উম্মতের মায়ায়, উম্মতের ভালোবাসা। নবী দুনিয়ার জগতে যেমন উম্মতের জন্য, উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন, উম্মতের ভালোবাসায় জর্জরিত ছিলেন, নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মৃত্যুর পরও ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করতেই আছে। যাদের ওই কান আছে, যাদের ওই পাওয়ারওয়ালা কান আছে, তারা যদি এখনো নবীজির রওজা শরীফে কানটা লাগায়, তাহলে পাওয়ারওয়ালা কান থাকলে শুনতে পাবে এখনো নবী উম্মতের ব্যথায় ব্যতীত এখনো ইয়া উম্মতি বলে নবী কান্না করতেই আছে। সাধারণত দুনিয়ার মানুষ আমরা চেয়ারম্যান মেম্বারে চেয়ার পাওয়ার জন্য মানুষকে মানুষ মনে করে না, কুকুর শেয়ালের মতো গুলি করে। কথা বলেন, বাংলাদেশের চিত্র তো দেখতেছি, তো আমরা নেটের যুগ দেখতেছি না। আহা, নবী যেমন দুনিয়ার জগতে উম্মতের জন্য ব্যথায় ব্যথিত ছিলেন, পরকালীন জীবনও নবীর উম্মতের কেমন ব্যথায় ব্যথিত থাকবেন। আল্লাহর পয়গম্বরের হাদিস, কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষ পায়ে হেঁটে হেঁটে জান্নাতে যাবে। কোথায়? ফুলসরাত পার হবে হেঁটে হেঁটে। কিন্তু আল্লাহর পয়গম্বরের জন্য আমার আল্লাহ একটা সিংহাসন পাঠাবেন। কি পাঠাবেন? সিংহাসন। নবীর একটা শান, ইজ্জত, মর্যাদা আলাদা না? আল্লাহ তাআলা একটা সিংহাসন পাঠাবেন, একটা চেয়ার পাঠাবেন। নবী যেন চেয়ারে চড়ে, সিংহাসনে চড়ে নবী যেন জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, পরকালীন জীবনে নবী কেমন উম্মতকে মহব্বত করবেন আর ভালোবাসবেন, তার এটাই প্রমাণ রে মুসলমান। আল্লাহ সিংহাসন পাঠাবেন নবীকে রিসিভ করার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য। আল্লাহর পাঠানো সিংহাসন আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসবে। আল্লাহর পয়গম্বর যখন দেখবেন আল্লাহর পাঠানো সিংহাসন চলে এসেছে, আমি নবী যদি সিংহাসনের উপরে বসে যাই, তাহলে আমাকে সিংহাসন নিয়ে যে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। আল্লাহর পয়গম্বর টেনশন করবে না, আমি নবী যদি উম্মতকে রেখে জান্নাতে চলে যাই, আমার উম্মতের অবস্থা কি হবে? নবী সিংহাসনে উঠবেন না, চিন্তা করবেন মালিকের পাঠানো সিংহাসন যদি খালি ফেরত দেই, তাহলে মালিক আমার আল্লাহ সিংহাসন পাঠাইছেন, এই সিংহাসন, এই চেয়ারকে অপমান করা হয়। কি করা হয়? কি করা হয়? একজন দামি ব্যক্তি আপনাকে রিসিভ করার জন্য দাওয়াত দিয়েছে, মাইক্রো নিয়ে পাঠাইছে। দোস্ত, তুমি ব্যস্ত মানুষ, আসতে পাবে না। দোস্ত, তোমার শান আছে, মাইক্রো পাঠালাম আমার পক্ষ থেকে, আমার মাইক্রোতে চড়ে আমার বাসায় দাওয়াত খেতে আসবা। দোস্ত, মাইক্রো পাঠার পর আমি যদি না যাই, দোস্তর অসম্মান হয় কিনা? কথা বলেন, কথা বলেন। অসম্মান হয় না? মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগী হবেন। আল্লাহর পয়গম্বর যখন দেখবেন মালিকের পাঠানো সিংহাসন খালি খালি ফেরত দিলে সিংহাসনের অপমান করা হয়, আল্লাহর পয়গম্বর খালি সিংহাসন পাঠাবেন না, সিংহাসনের মধ্যে নবীর পবিত্র হাত মোবারক রাখবেন। কি রাখবেন? নবী সিংহাসনের মধ্যে পবিত্র হাতটা রেখে মালিককে ডেকে বলবেন, প্রভু, আপনার সিংহাসন আমাকে রিসিভ করার জন্য পাঠাইছেন গো প্রভু। আপনার সিংহাসনের আমি কিন্তু অপমান করিনি, অসম্মান করিনি প্রভু গো। সিংহাসনে আমি নবীর হাতটা রাখলাম আর বললাম, নবীজি, দুনিয়ার জগতে আমার উম্মতকে ওয়াদা দিয়েছে
এসেছি উম্মত তোমাকে শাফাআত করে জান্নাতে নিব। উম্মত আমি নবী নিজ হাতে হাউজে কাউসার পান করে তোমার তৃষ্ণা নিবারণ করব। প্রভু গো, আমি নবী যদি তোমার সিংহাসনের উপর সওয়ার হয়ে আপনার জান্নাতে প্রবেশ করি, আমার উম্মতের শাফাআত করবে কে? আমার পিপাসিত উম্মতকে হাউজে কাউসার পান করাইবে কে? সুবহানাল্লাহ। সাধারণ আপনি আমি দুনিয়ার একটা চেয়ারম্যানের চেয়ার দখল করার জন্য মানুষকে কুকুরের মতো হত্যা করি। কথা বলেন, শুকুরের মতো হত্যা করি। আমার দেশের যারা শ্রেষ্ঠ যারা দেশপ্রেমিক, তাদের বুকে সাধারণ একটা চেয়ারের লোভে আজকে বখাটা সন্তানগুলো, অভদ্র সন্তানগুলো, শয়তানের দোসরগুলো গুলুই করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু, আপনার আমার নবী মালিকের সিংহাসনে চড়ে জান্নাতে প্রবেশ করবেন না। নবী আমার পবিত্র হাতটা রেখে মালিককে ডেকে ডেকে বলবেন, প্রভু আমার উম্মত পেরেশানি অবস্থায় আমি জান্নাতে যেতে পারি না। কাউসারে গিয়ে দাঁড়াবেন, পিপাসিত উম্মতগুলো আসবে, নবী নিজ হাতে হাউজে কাউসার উম্মতকে পান করাইবে। বলেন সুবহানাল্লাহ। যেই দয়ার নবী দুনিয়ার জগতে উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন, উম্মতের জন্য কান্না করে গিয়েছেন, যেই নবী আমার উম্মতের জন্য রক্ত দিয়েছেন, যেই নবী আমার উম্মতের জন্য দান শহীদ করেছেন, যেই নবী আমার পরকালীন জীবনে উম্মতের কথা ভুলবেন না, মালিক জান্নাতে প্রবেশের জন্য সিংহাসন পাঠাবেন, নবী আমার চেয়ার গ্রহণ করবেন না, বলবেন প্রভু উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, জান্নাতের বাইরে থাকবে, আর আমি নবী জান্নাতে প্রবেশ করব, তা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওই দয়ার নবী, ওই মায়ার নবী মুসলমান কিছু কিছু উম্মতের জন্য বলবেন, সুহকান সুহকান, দূর হও, তোমরা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। যেই নবী হায়াতের জীবনে উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন, ওই দয়ার নবী, ওই মায়ার নবী, ওই দু জাহানের বাদশা নবী কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু উম্মতের জন্য বলবেন, তোমরা আমি নবীর উম্মত না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মোট 16 শ্রেণীর ব্যক্তির কথা এসেছে। কোরআন ও সুন্নাহকে রেখে 16 শ্রেণীর ব্যক্তির কথা আলোচনা করতে গেলে 16 ঘন্টার দরকার। কয় ঘন্টা দরকার? আমি আর সময় পাবো হয়তো বা আধা ঘন্টা। কয় ঘন্টা ভাই? আধা ঘন্টা। এজন্য ব্যাখ্যা করে বুঝিয়ে সাজিয়ে গুজিয়ে কথা বলার সময় নেই, সার সংক্ষেপ বলবো। আমরা মনোযোগী আর আগ্রহীর শুনবো তো ইনশাল্লাহ। সম্মানিত সুদী, আল্লাহর হাবিব বলেন 16 শ্রেণীর ব্যক্তি যারা আমি আখেরি নবীর উম্মত হওয়ার দাবিদার করবে, আমি নবীর উম্মত, কাল কিয়ামতের ময়দানে তারা আসবে আমি নবীর হাতে হাউজে কাউসার পান করার জন্য। আমি নবী বলবো, সুহকান সুহকান সুহকান, দূর হও, তুমি আমি নবীর উম্মত না। নাউজুবিল্লাহ বলে। আসুন ওই 16 শ্রেণীর মধ্যে আমরা পড়তেছি কিনা। যদি খোদা না খাস্তা আমাদের সিরিয়ালটা ওই 16 শ্রেণীর মধ্যে পড়ে যায়, তাহলে আজকে আমরা তাওবা করে সঠিক ফেরত আসবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর, যারা নবীর সুন্নতকে অপেক্ষা করে চলবে। কি ভাই? নবীর সুন্নতকে অপেক্ষা করে চলবে। আজকে তো নবীর সুন্নত আমাদের মাঝ থেকে প্রায় বিদায় নিতে চলেছে। আমাদের ঘরগুলো, আমাদের বাসাগুলো, আমাদের কার্যকলাপ ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাচ্ছে দিন দিন। তাকান আপনার জিন্দেগানের কাজ কারবার, ব্যবসা, চাকরি, কর্মক্ষেত্র, তাকান বিয়ে শাদী হিন্দুস্তানের মতো, খ্রিস্টানদের মতো, বন্ধুদের মতো। আল্লাহর পয়গম্বর বলেন,
পৃথিবীর জগতে আমার যেই উম্মতগুলো নিজেকে উম্মত বলে দাবি করবে, কিন্তু আমি নবীর সুন্নতকে অপেক্ষা করবে। কি করবে? মুসলমান, নবীর সুন্নতকে অপেক্ষা করার অর্থ হলো যারা নবীর সুন্নতকে নিয়ে কটূক্তি করবে। কি করবে? কিছু মানুষ আছে যারা নবীর সুন্নত মেনে চলতে পারে না, কিন্তু দিলে দিলে আফসোস করে। কি করে? দিলে ব্যথা, আমি পারি না, এজন্য নিজেকে অপরাধী ভাবে। কিভাবে অপরাধী ভাবে? তাদের কথা ভিন্ন। কিছু মানুষ সমাজে এমন আছে যারা নবীর সুন্নতকে নিয়ে কটূক্তি করে। যত সব দাড়িওয়ালারা, যত সব পাঞ্জাবিওয়ালারা, এরাই দেশটা খেলো, এমন বাঁকাটা শয়তানের দোসর কিছু আছে না? নাই? এমন যারা শয়তানের দোসর হবে, যারা নবীর সুন্নতকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর পয়গম্বর বলেন হায়াতের জীবনে আমি নবীর সুন্নতকে নিয়ে যারা কটূক্তি করলো, কাল কিয়ামতের ময়দানে আমার এই আল্লাহ তৈরি বান্দাগুলো নবীর উম্মত বলে দাবি করবে, আর আমার হাতে হাউজে কাউসার পান করার জন্য কাতার ধরে সারিবদ্ধভাবে আসবে। দূর থেকে আল্লাহ তৈরি ফেরেশতারা চিনতে পাবে, আদ তাড়িয়ে দিবে, সুহকন সুহকন, দূর হও দূর হও, দূর হও দূর হও। তারা বলবে কেন গো, আমরা হলাম না আখেরি নবীর উম্মত। আল্লাহর পয়গম্বর বলবেন না না না, তোমরা আমি নবীর নয়, আমি নবীও তোমাদের নই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাই এখানে অনেক কথা বলার ছিল, সময় যেহেতু নাই আমি সংক্ষেপ কথা বলি। 1 নম্বর হলো নবীর সুন্নতকে নিয়ে কটূক্তি না করা। 2 নম্বর সেরে নেই। 2 নম্বর পয়েন্ট হলো দুনিয়ার জগতে যে বান্দা বড়দের সম্মান করে না। কি করে না? বড়দের সম্মান করে না। দেখবেন কিছু মানুষ ছোট মুখে বড় কথা বলে, ছোট বড় ভেবে চিনতে চলে না, চাল চলন কেন যেন বেয়াদবি ভাব যতদিন গড়াচ্ছে, আমার মুসলিম ঘরের সন্তানগুলো কেন যেন বেয়াদবি হচ্ছে। কথা বলেন, তাদের চালচলন, তাদের কথাবার্তা, তাদের লেনদেন বিজাতীয় সভ্যতায় মনে হয় তারা সভ্যতা গড়ছে। আল্লাহর পয়গম্বর বলেন আমার যে উম্মত বড়কে সম্মান করবে না, কি করবে না? বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না, মহব্বত করবে না, কাল কিয়ামতের ময়দানে তারা আসবে নবীর হাতে হাউজে কাউসার পান করার জন্য। আল্লাহর পয়গম্বর বলবেন দূর হও দূর হও দূর হও, আমি নবীর আদর্শ তোমার মধ্যে ছিল না, বড়কে সম্মান করনি, ছোটকে মহব্বত করতে পারোনি, ভালোবাসতে পারোনি, বিদায় তুমি আমি নবীর উম্মতের মধ্যে পড়ো না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাই বড়কে সম্মান করব, ছোটকে কি করব? শ্রেয় করব। 3 নম্বর বিষয় হলো যে ব্যক্তি দুনিয়ার জগতে আলেম সমাজকে সম্মান করবে না। কিছু মানুষ আছে আলেমকে দেখতেই পায় না, আলেমের কথা শুনলে, হাফেজের কথা শুনলে, মুফতি সাহেবের কথা শুনলে তার গা কেন যেন জ্বলে ওঠে, আর ঘৃণার চোখে তাকে আলেম ইমাম 10,000 টাকা বেতন, এই বেটা বেয়াদব। তা একজন আলেম, একজন হাফেজ, এর শান কত জানো? ওয়াল পৃথিবী যদি এক পাল্লাই তোলা হয়, হক্কানি একজন আলেমকে যদি অপর পাল্লাই দেওয়া হয়, কোটি কোটি গুণ মালিকের দরবারে আলেমের, তুমি পৃথিবীর এই 2-4-10 কোটি টাকার মালিক হয়ে বড় তোমার ফ্যাশন, বড় ভাব, বড় অহংকার। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর যেই বান্দা দুনিয়ার জগতে আলেমকে, হাফেজকে, মুফতি সাহেবকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদেরকে সম্মান দিবে না, তাদের কথা শুনলে গা জ্বলে উঠবে, কাল কিয়ামতের ময়দানে এই শয়তানের দোসরগুলিও নবীর শাফাআতের জন্য দাঁড়াবে, নবীর হাতে হাউজে কাউসার পান করার জন্য দাঁড়াবে। নবী বলবেন দূর হও দূর হও দূর হও, তোমরা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। চিন্তা করে জীবন পরিচালনা করেন, খুব চিন্তা করে কথা বলবেন, সিদ্ধান্ত নেবেন অত্যন্ত চিন্তা ফিকির করে। আপনার কর্ম, আপনার বিশ্বাস, আপনার কথা নবীর উম্মতের লাইন থেকে কেটে যাচ্ছে না তো?
মনে রাখবেন। বুঝতে পারলো কটা বন্ধু সময় মানে কাল কিন্তু করতে পেরেছি 10টা 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 পর্যন্ত 45 কাল শুরু হবে ইনশাল্লাহ। মনোযোগী হন, আমার সময় তো অল্প, এই জন্য শেষ করে দিচ্ছি। আসলে এইভাবে কথাগুলো বুঝতে চাইছে না, সময় লম্বা দরকার, সময় তো শুধু। 4 নম্বর পয়েন্ট হলো যারা জাদুকর। কি ভাই? যারা কি জাদুকর, অন্যায়ভাবে যারা জাদু করে, হাদিসে পাকে এসে জাদুকর যে জাদু করে মানুষকে কষ্ট দেয়, এর শাস্তি হলো তার দেহ থেকে গর্দনটা কেটে আলাদা করে দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। এই জাদুকরগুলো কপাল পোড়া। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাবিজ দেয় তাদের কথা ভিন্ন। ভালো করে বলবেন। নবীর হাদিস থেকে দোয়া লিখে দেয়, কোরআন দিয়ে তাবিজ দেয় সঠিকভাবে মানুষের উপকার করার জন্য, এটা বৈধ, এটা জায়েজ। এর বিপরীত যারা অন্যায়ভাবে জাদু করে মানুষকে মারার জন্য, মানুষকে কতল করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহর পয়গম্বর এবং আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার বক্তব্য হলো ওই জাদুকরের শাস্তি হলো, যদি ইসলামী হুকুমত দেশে কায়েম হতো, প্রত্যেকটা জাদুকরের দেহ থেকে গর্দনটা আলাদা করে দেওয়া হতো। এদের শাস্তি এটা। এরাও কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নবী বলবেন, তোমরা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। এইভাবে এক এক করে 16 শ্রেণীর কথা এসেছে। কয় শ্রেণী? 16 শ্রেণী। সব কথা বলার আমার সময় নেই। আরেকটা পয়েন্ট বলি। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জগতে যে পুরুষগুলো মহিলার সাজে সজ্জিত হবে। কার সাজে? পুরুষ কি সাজবে? মহিলা। দেখেন না, কিছু পুরুষ আছে হাতে চুড়ি দেয়, কানে কানের দেয়, আছে না? আছে না? কানে কানের দেয়, হাতে চুড়ি দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, দূর থেকে যেন দেখা যায় মহিলা। কি ভাই? মহিলা। আবার কিছু মহিলা আছে ও শার্ট পরে, প্যান্ট পরে, কোমরে বেল লাগাইছে। কি লাগাইছে? কি লাগাইছে? বেল লাগাইছে। চিনার কোনো কায়দা নাই, এ যেন পুরুষ, এ যেন কি? আল্লাহর পয়গম্বর বলেন, আমার যেই উম্মত নারী হওয়ার পরে পুরুষের সাথে সজ্জিত হবে, আমার যেই উম্মত পুরুষ হওয়ার পরে নারীর সাথে সজ্জিত হবে, আল্লাহর পয়গম্বর বলেন, আমার ওই উম্মত আমি নবীর প্রকৃত উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর এই বান্দার জীবনের হায়াত একদিন ফুরিয়ে যাবে। নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে, আমি নবীর কাছে আসবে শাফাআত নেওয়ার জন্য, হাউজে কাউসার পান করার জন্য। আমি নবী বলবো, সুহকান সুহকান সুহকান, দূর হও দূর হও দূর হও, তুমি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসলমান বাবাজিরে আমার, 16 শ্রেণীর ব্যক্তির কথা বলতে চেয়েছিলাম, সময় যেহেতু নাই, দুঃখ মনের ব্যথা মনে থাকলো, বুঝতে পারলাম না। আরেকটা পয়েন্ট বলে আমি অন্যদিকে যাব। পয়েন্টটা হলো এই, আল্লাহর পয়গম্বর বলেন, অচিরেই আমি নবীর মৃত্যু হয়ে যাবে। কি হবে? কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী বিদায়ের পরে দেখবে তোমরা অচিরেই কিছু জালেম শাসক আসবে। কে আসবে? কে আসবে? জালেম শাসক আসবে, যারা প্রজাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, প্রজাদেরকে, নাগরিকদেরকে যারা সম্মান দেবে না। কিছু অত্যাচার শাসক আসবে, এসে প্রজাদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, তাদের সম্মান দিবে না, ইজ্জত দিবে না। যেই শাসকের, যেই প্রজার, যেই সাধারণ জনগণের আঙ্গুলের টিপাই চেয়ারে বসেছে, তাদের উপরই জুলুম করবে। এমন নজির বাংলাদেশে আমরা দেখেছি কিনা দেখিনি? কথা বলেন। মিষ্টি মিষ্টি কথা বলে আপনার আমার সহযোগিতায় নিয়ে যারা চেয়ারে বসলো, তারা আমাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলেন। অপমানিত করেছে, অপদস্থ করেছে। করিনি? করিনি? কথা বলেন। বন্ধু মুসলমান, একটা কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন, সামনে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
বাংলাদেশ স্বাধীন হওয়া 50 বছর পেরিয়ে গিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে একটা কথা ছিল, তা হলো এই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না। এই কথার উপর ভিত্তি করে হাজারো মানুষ দল মত নির্বিশেষে একসঙ্গে ময়দানে নেমেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, সম্পদ দিয়েছে, জীবন দিয়েছে। এরপরও আজ পর্যন্ত বলেন তো বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস হচ্ছে কিনা? হচ্ছে না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আবারও যদি আমরা ভুল করি, এমন অন্ধকার আর আমাবস্যা আমাদের উপর চাপিয়ে পড়বে, যার দিগন্তে আলো সূর্য উদিত হওয়া কঠিন হয়ে যাবে। ইতিপূর্বে যে জালেম আমাদের মাথার উপর চেপেছিল, আপনারা রাগ করেন আর যাই করেন, এই জালেমকে, এই স্বৈরাচারকে, এই অত্যাচারকে দেশ থেকে বিতাড়িত করতে কম রক্ত লাগেনি, কম মানুষের প্রাণ যায়নি। মুসলমান, এরপরে যদি তুমি সচেতন না হও, এরপরে যদি তুমি এখনো বুসকার স্বর্গে বসবাস করো, তাহলে এমন অন্ধকার আসবে যেই অন্ধকারে তোমাকে বেঈমান বানাইতে পারে। এমন অন্ধকার আসবে নতুন প্রজন্ম ইসলাম থেকে দূরে চলে যেতে পারে। পারে কিনা কথা বলেন? এজন্য সঠিক সিদ্ধান্ত নেন। কিলেন আমরা আবার দল মত নির্বিশেষে আমলিগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত পার্টি বুঝি না, আমরা দল মত নির্বিশেষে এক হয়ে তাদেরকেই সমর্থন করব যারা ক্ষমতায় গেলে খোদা বিরোধী আইন পাশ করবে না, যারা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। আমরা মুসলমান হয়ে থাকলে, মুমিন হয়ে থাকলে তাদেরকেই সমর্থন করব, তাদেরকেই সমর্থন করব ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করুক, আমিন। আর আল্লাহ আর যদি মুনাফিকি করি, ক্লিয়ার স্পষ্ট বক্তব্য মুসলমান, যদি আমরা মুনাফিকি করি, স্বৈরাচার আর জালেমদের যদি সহযোগিতা করি, তাহলে এমন অধপতন মুসলমানের হবে, বাংলাদেশে আমাদের মার খেতে খেতে পিছার সালা উঠে যাবে। হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। যারা গেছে আর যারা আসার জন্য লাসালাসি করতেছে, দুই সাপের একই বিষ, দুই সাপের একই বিষ, মনে রাখেন। আসুন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবীর ওফাতের পরে অচিরেই তোমরা দেখবা কিছু জালেম স্বৈরাচার সরকার আসবে, যারা প্রজাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে। কি করবে? জুলুম করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সময় আমার যেই উম্মতগুলো ওই জালেম, ওই স্বৈরাচারদেরকে সহযোগিতা করবে। কি করবে? কি করবে? জালেম স্বৈরাচারদেরকে যারা সহযোগিতা করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই স্বৈরাচার জালেম সরকার আর তাকে সহযোগিতাকারী যারা ফুটা দিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে, ভোট দিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, কালকে আমাদের ময়দানেরা দাঁড়াবে, আমি নবীর শাফাত পাওয়ার জন্য তারা উঠবে, আসবে হাউজে কাউসার পান করার জন্য। আমি নবী বলবো, সহকন সহকন, তোমরা দূর হও, তোমরা দূর হও। নাউজুবিল্লাহ বলেন। নবীর উম্মতের খাতার থেকে নামটা কেটে যাচ্ছে না তো? হ্যাঁ মুসলমান, ও বন্ধু, তুমি যেই দলের সমর্থক, ওই দলকে সমর্থন করতে গিয়ে নবীর প্রকৃত উম্মতের খাতার থেকে নামটা তোমার কেটে যাইতেছে না তো? লক্ষ্য করেন, একটু ভাবেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, আমার যেই উম্মতগুলো ওই জালেম সরকার, অত্যাচার সরকারের মুখের উপর দাঁড়িয়ে যাবে, হক কথা বলবে। হক কথা বলতে গিয়ে আমার উম্মতের অবস্থা এমন হতে পারে,
নিজের সম্মান থেকে বঞ্চিত হবে, নিজের পাওনা থেকে বঞ্চিত হবে, বছরের পর বছর কারাগারে থাকতে হবে, বছরের পর বছর অত্যাচার, জুলুমান নির্বাচন, জুলুমান অত্যাচার সহ্য করতে হবে। এমনকি এমনও হতে পারে গুচ্ছিত আয়কৃত সম্পদগুলো দিয়ে দিতে হতে পারে, এমনও হতে পারে নিজ সন্তানকে বাবার সামনে কতল করে দিবে, এমনও হতে পারে নিজে ফাঁসির কাষ্টে আল্লাহর মহব্বতে অত্যাচারের মুখে জালেম সরকারের সামনে হক কথা বলার কারণে ফাঁসির কাষ্টে হয়তোবা আমার উম্মতকে লটকিতে হবে। আমার যে উম্মতগুলো জালেম অত্যাচারকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না, ইয়ার বিনিময়ে যত কষ্ট আসবে মেনে নিবে, আমি নবী বলতেছি ওই উম্মতগুলোই হলো আমি নবীর প্রকৃত উম্মত। আল্লাহর পয়গম্বর বলেন ওই উম্মতগুলো আসবে কাল কিয়ামতের ময়দানে, আমি নবী নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। এই পৃথিবীর রক্ত চক্ষু তোমরা যারা আমাদেরকে ভয় দেখাও, খোদার কসম রে মুসলমান, আল্লাহ ছাড়া আমরা অন্য কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জানি এই কথা, জালেম তুমি অত্যাচার করতে আসবা, মুখের সামনে হক কথা বলবো, বিনিময়ে কারাগারে রাখবা, বিনিময়ে ফাঁসি দিবা। নবী বলেছেন উম্মত হায়াতের কয়েকটা দিন হক কথা বলার কারণে যদি কষ্ট সহ্য করতে হয়, যদি করতে পারো, আমি নবী নিজ হাতে তোমারে হাউজে কাউসার পান করাবো, নবী নিজে শাফাআত করে তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা পরকাল চাই, পরকাল চাই, দুনিয়ার ধার আমরা ধারি না। এজন্য মুসলমান আসুন, এই যে মাদ্রাসার আয়োজন, এই যে মাহফিল, আপনারা চান মাহফিল মাদ্রাসা সুন্দরভাবে চলুক? চান ভাই? সম্মানিত সুদী, 9:46 বাজতেছে, 10টায় প্রধান মেহমান এসে বসে যাবে, আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাবে। এর আগে মাত্র 14টা মিনিট আমি মাদ্রাসার খাতিরে নবীর ঘরের জন্য আপনাদের কাছে হাত পাতলাম, বাসায় নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন, আমার জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য। কার জন্য হাত পাতলাম? নবীর ঘরে। আমি জানি আপনারা দিয়েছেন, আপনারা কি করেছেন? দিয়েছেন। কিন্তু যখন কেউ সওয়াল করে, যখন কেউ আল্লাহর দ্বীনের জন্য চায়, তো মুসলমানের এমন হওয়া উচিত, চাইলে সে দিবে, চাইলে কি করবে? দিবে। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, দুনিয়ার মায়া আমাদের দিলে শক্ত করে এমনভাবে গেঁথে গিয়েছে, আমরা যদি কোনো প্রতিষ্ঠানে কত 1 টাকা দিই, পরবর্তীতে আবার যদি চাই, ওই 1 টাকার কথা আমরা আর ভুলি না। কে হুজুর দেইনি আপনাকে, দিছি যে। কথা বলেন, কথা বলেন। সাহাবায়ে কেরামের আমল ছিল, চাইলেই তারা দিতেন, চাইলেই তারা দিতেন। আল্লাহু আকবার বলেন। আমরা সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে চাই। আমি জানি আপনারা হয়তোবা সকলেই দিয়েছেন, অথবা কেউ দিয়েছেন কেউ দেন নাই। আমি আপনাদের কাছে প্রতিষ্ঠানের জন্য হাত পাতলাম, সে চাই আমরা যে যা পারি 1000, 2000, 5000, 10,000, 500, 1 টাকা হলো দিই, কিন্তু কেউ মাহরুম হবে না। কেউ কি হবে না ভাই? মাহরুম হবে না। আমরা চাইলেই দিব। কি করব? চাইলেই দিব। সম্মানিত সুদী, দান করা, আপনাদেরকে বলে বোকা বানিয়ে নেওয়া, এটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমরা চাবো আপনারা দিবেন আল্লাহর জন্যে, এর গনিময় আল্লাহ তাআলা দুনিয়ার বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পয়গম্বর বলেছেন, বাদিরু বিল আমাল বাদিরু বিস সাদাকাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তোমরা সদকা দান করো, দান করো, সদকা করো, সদকা করো, প্রতিযোগিতা করে সদকা করো, প্রতিযোগিতা করে দান করো। কি করো? আমরা প্রতিযোগিতা করে জমি কিনি। কি করি? কি করি? প্রতিযোগিতা করে সুন্দর বাসা বানাই। হ্যাঁ, বানাই কিনা? এ বন্ধু, প্রতিযোগিতা করি, আমার ভাইয়ের বাসা হলো 3 তলা, আমি করব 4 তলা। কি তলা?
আমার ভাই পলিস্টার করে রং মেরেছে, আমি তার থেকে সুন্দর করব, 4 তলা করব, তার থেকে 1 তলা বেশি। আমার ভাই রং দিয়েছে, আমি টাইলস লাগাবো, কি করব? কি করব? মুসলমান, আমরা দুনিয়ার বাসা সুন্দর করার জন্য চেষ্টা করি, সাহাবায়ে কেরাম পরকালের বাসা সুন্দর করার চেষ্টা করতেন। আকাশ জমির পার্থক্য। এজন্য পরকালের বাসা সুন্দর করতে যারা চায়, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা প্রতিযোগিতা করে দান করো। কি করে? কি করে? কি করে? এজন্য ভাই আসুন, ধন জন জোয়ারের পানি, কথা বলেন ঠিক না বেঠিক? সকালবেলার ধনী রেতি ফকির সন্ধ্যাবেলা। দেখবেন আপনাদের গ্রামে এমন থাকতে পারে 20-50 বিঘা জমির মালিক ছিল, আজকে 3 সন্ধ্যা পেটে ভাত খাবে এমন অবস্থা নাই। শনিবার সাপ্তাহিক বাজার, বছরে 12 মাস 8 মাস ঠিক মতো বাজার করতে পারে না, কিন্তু সে তো 50 বিঘা জমির মালিক ছিল, ছিল কিনা? এমন বান্দা আছে এ বন্ধু, 1 সন্ধ্যা খেয়েছে, 2 সন্ধ্যা না খেয়েছিল, আছে না? আল্লাহ এমনই সচ্ছলতা দান করেছেন, এবার বান্দা বছর বছর জমি কিনে কি করে? কি করে? কি করে? কি করে? কে করাইতেছেন? কে করাইতেছেন? ওই ধনীকে গরিব কে বানাইলো? এ দোস্ত, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী কে বানাইলো? আল্লাহর জন্য যদি আপনি কিছু না দেন, অশুকরিয়া হবে। এত কথা বললাম, এখন পর্যন্ত কেউ উঠলেন না, কেউ উঠলেন না। একটু স্বেচ্ছায় উঠে আসেন তো, প্রথমে 1 নম্বর কে উঠবেন তাদের দোয়া উঠেন তো। বাবার নাম কি বা?